আমা ওই মোতালেব সরকারের বিচার যে করতে চাচ্ছিলাম গরু চুরি করা কেন্দ্র করে, সেইটা তো আর করা সম্ভব হচ্ছে না। কেন সম্ভব না? মোতালেব সরকার তার নিজের লোকজনের দিয়ে মাইকিং করাচ্ছে গ্রামের মধ্যে, যে সে যে চুরি করছে এটা প্রমাণ করতে পারলে 50,000 টাকা তারে পুরস্কার দেবে। বুঝছি, বদমাইশটা হারামের পয়সা তো, সেইটা দিয়ে সবার মুখ বন্ধ করতে চায়। টাকা পয়সার জন্য তো কোনো মায়া নাই, সেই জন্য এইভাবেই সেই টাকা পয়সা নষ্ট করে। এখন কি করবো আম্মা? মানে প্রমাণ ছাড়া তো বিচার করা সম্ভব না। তার গোয়ালে গরু পাওয়া গেছে এটা ঠিক, কিন্তু তার একটু গরু চুরি করতে কেউ দেখে নাই। তো তাতে হয়েছেটা কি? তো প্রমাণ ছাড়া তো সে বিচার মানবে না। তুমি এত বিচলিত হচ্ছ কিসের জন্যে? হ্যাঁ, বিচলিত হওয়ার মতো তো আমি কিছুই দেখতেছি না। শোনো, শত্রুকে ঘায়েল করতে হইলে সোজা পথ ধরতে হবে, কারণ তারা তো বেশি চালাক। ওই বাঁকা পথগুলা আগেই তারা নিজেদের কবজায় নিয়ে গেছে। কিন্তু সোজা পথটা কি আম্মা? তুমি মোতালেবরে বলবা সে যে গরু চুরি করে নাই সেইটা প্রমাণ করবে, আর আসল চোর ধরা পড়লেই তখন প্রমাণ হবে যে মণ্ডলের গরু ওই মোতালেবের খোয়ারে কেমনে গেল। ও, বুঝতে পারছি আম্মা। তোমারে বলছিলাম যে রতনরে ফোন করতে, করো নাই? না না, ওর সাথে ফোনে আমার কথা হয়েছে, আমি বলছি এরপরে আম্মা বাড়িতে আসতে বলছে। তারপরেও সে আসে নাই? এত ব্যস্ত? আমার রতন তো বোঝেনি তো, কতগুলো ব্যবসা করে একসাথে, মানে ব্যস্ততা তো থাকবেই ওর। ঠিক আছে, ব্যস্ত যখন, ফোন করলে বলে দিও আসার দরকার নাই। এই আম্মা, আপনি রাগ করলেন মনে হয়। না রে বাবা, রাগ করবো কিসের জন্যে? রাগ করার কিছু নাই। ব্যস্ত মানুষ, সময় বের করতে পারছে না, সেই জন্য আসতেছে না। ঠিক আছে, ব্যস্ত থাকুক, সময় যখন পাবে তখন আসবে। আমার কোনো রাগ নাই। যাও, তুমি গিয়ে বিশ্রাম করো। আচ্ছা,